একদিকে ভারতীয়দের আমেরিকা থেকে তাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে, অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের যে দুরবস্থা সেটা আর চোখে দেখা যায় না। তাদের প্রকাশ্যে মারা হবে, খুন করা হবে, যেভাবে বলা হচ্ছে এবং করা হচ্ছে, সেটা কার্যকরী করা হচ্ছে, সেটা ভাবলে গা শিউরে ওঠে। আজকেও দেখছিলাম যে একটা হিন্দুদের বিশাল মিছিল, তারা চিৎকার করে বলছে আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও। আর আমরা মোদি ট্রাম্প নিয়ে ব্যস্ত আছি। পার্শ্ববর্তী আমাদের স্বজাতি, আমাদেরই আত্মীয় স্বজন, তারা পরিত্রাহে চিৎকার করছে বাঁচার জন্যে বাংলাদেশে। তাদের দিকে তাকানোর সুযোগ আমাদের নেই। মোদির উপর বড্ড ভরসা ছিল ওপার বাংলার হিন্দুদের, হিন্দু হৃদয় সম্রাট। শুধু তা নয়, ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগের যে মানুষগুলো এবং অন্য মানুষ যেগুলো যারা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্রষ্টা বা পরিবারের লোকজন, তাদেরও যেভাবে নিষ্পেষিত করা হচ্ছে মব ভায়োলেন্স দিয়ে, মানে আগের থেকে সিলেক্ট করে না হলেও আজকে এর বাড়িটা ভাঙা হবে, সঙ্গে সঙ্গে সেখানে মব নিয়ে হাজির। আর মব গেলে সেখানে পুলিশ মিলিটারি উল্টো দিকে দৌড় দেবে, উল্টো দিকে দৌড় দেবে। এত ভয় এই মব, কারণ এরা জানে যে আমাদেরও বাড়িতে গিয়ে মব হামলা করবে। ফলে আমাদের পাশের একটি দেশে 1 বছরেরও বেশি ধরে যে নৈরাজ্য অ্যানার্কিজম চলছে, পাকিস্তানকে আমরা বেশি শত্রু মনে করি, ভয় পাই, কিন্তু পাকিস্তানে এত নৈরাজ্য কখনো হয়নি, যে যেখানে সাধারণ মানুষের হাতে পুরো ক্ষমতা তুলে দিয়েছে প্রশাসন, সেনাবাহিনী বা পুলিশ। পাকিস্তানে এমনটি কখনো হয়নি। আফগানিস্তানে যেখানে সত্যিকারই এত তালিবানি শাসন, সেখানেও তালিবানদের মধ্যে মানুষের প্রতি এত নৃশংসতা দেখানো হয়নি কোনোদিন, হচ্ছেও না। সারা পৃথিবীতে কোনোদিন, মানে একটু যারা জানেন, খোঁজ রাখেন বা দেখে এসছেন, আমরা তো 70 বছর ধরে দেখে আসছি, এত নৃশংসতা যেটা বাংলাদেশে আজকে ঘটছে, এই নৃশংসতা কোনো দেশ, কোনো জাতি কোনোদিন সহ্য করে। এমনকি সাদ্দাম হোসেনকে মেরে ফেলা হলেও সেখানকার সাধারণ মানুষের এরকম চরম দুর্দশা আমেরিকা করেনি। সাদ্দাম তার পরিবার, সেনাবাহিনী এদের সঙ্গে করেছে, খারাপ ব্যবহার করেছে। ইসরায়েল, ইরানের, ইয়েমেনের অনেক তাদের যে সৈন্যবাহিনীর নেতাদের মেরেছে, প্রেসিডেন্ট তাদের মেরেছে, মানে উপরে মহলের। কিন্তু এইরকম নৃশংসভাবে সাধারণ মানুষকে মারে না। ফিলিস্তিনে ইসরায়েল বোম বর্ষণ করছে, মানে যুদ্ধক্ষেত্রে যেমন হয় সেভাবে বহু লোককে মেরে ফেলেছে, ভয়ঙ্কর অন্যায় করেছে। প্যালেস্তাইনের বহু মানুষকে, সাধারণ মানুষকে, মধ্যপ্রাচ্য শিশুকে পর্যন্ত তাদেরও বোম দিয়ে উড়িয়ে দিয়েছে, অমানুষিক ব্যাপার। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সেখানে যুদ্ধ নয়, একটা মুসলিম সংগঠন, মুসলিমরা হিন্দুর, কয়েক কোটি হিন্দুর উপর অত্যাচার করছে। যে মুসলিমরা একটা সময় এই হিন্দু ছিল এবং হিন্দুত্বের থেকেই কনভার্ট হয়েছে, অর্থাৎ মুসলিম হয়েছে হিন্দুত্ব থেকে, তাতে ডিএনএতে এত হিংসা, এত হিংসা, এত হিংসা তার পূর্বপুরুষদের জন্যে, পূর্ববর্তী বংশধরদের জন্যে। এটা কখনো কখনো ভালো আলেম মুরব্বী যারা, তারা বলছেন, কিন্তু তাদের শর্ত প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না, তাদের উপর আক্রমণ হয়ে যাবে। ভয় ভয় ভয়, ভয়ঙ্কর একটা অত্যাচারের বাতাবরণ দীর্ঘ
মানে 1 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে, আর আমরা পার্শ্ববর্তী একটা ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ হাঁ করে দেখছি। মানে কি বলবো, ঘৃণা হয়, লজ্জা হয় যে আমরা এমন একটা উন্নত দেশে আছি যে শক্তিতে পঞ্চম, চতুর্থ সামরিক শক্তিতে এবং অর্থনীতিতে পঞ্চম। লজ্জা হয় যে এরকম একটা দেশের মানুষ হয়েও একদম ওপাশেরই আরেকটা প্রতিবেশী দেশের তাদের সঙ্গে আমাদের ভাষা, সংস্কৃতি সব কিছুতেই সমান মেল রয়েছে। সেখানে মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ হচ্ছে, সেই মেয়েদের, অপহৃত মেয়েদের, ধর্ষিতা মেয়েদের চিৎকার, কি ভয়ঙ্কর চিৎকার, সে চিৎকার আকাশ বাতাল বিদীর্ণ হয় না। জানি না ধর্ম বলে কিছু আছে বলে, আমার তো মনে হয় না ধর্ম বলে কিছু নেই থাকলে এইভাবে নিরপরাধ মানুষের উপর অত্যাচার কোনো ভগবান, খোদা তাআলা বা কোনো ঈশ্বর বরদাস্ত করতেন। ধর্ম নেই বলেই আজকে মানুষের মানব ধর্মটাও একদম নিঃশেষিত হয়ে গেছে। আমরা ঘৃণা করি জয়শঙ্করকে, এই অর্থে নয় যে তিনি আমাদের দেশের সুযোগ্য পররাষ্ট্রমন্ত্রী। ঘৃণা হয় এই কারণে যে তিনিও কি ভয় পাচ্ছেন, তার ঘৃণাকে ভয় করি, তিনি মানে তার ভয়কে ঘৃণা করি। তিনি কি ভয় পাচ্ছেন বাংলাদেশের হস্তক্ষেপ করতে? মোদি সারা পৃথিবী জুড়ে তার এত সুনাম, শুনে কান ঝালাপালা হয়ে যায় ইউটিউবে, কিন্তু তিনি তার পাশে, তিনি হিন্দু হৃদয় সম্রাট হয়ে পাশে হিন্দুদের মরতে দেখছেন, চিৎকার করতে দেখছেন, বিভৎসভাবে তাদের উলঙ্গ করে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, ঘর জ্বালিয়ে দিয়ে সেই ঘরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, ধর্মাচরণ করতে দেওয়া হচ্ছে না, মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। কি অবস্থা! চীনে এত মন্দির ভেঙেছে, কিন্তু চীনে কিন্তু কোনো মানুষের গায়ে হাত দেয়নি, কোনো মুসলিমদের গায়ে হাত দেয়নি। মানে চীনের উইঘুর সম্প্রদায় তাদের বহু মসজিদ ভেঙে দিয়েছে, ধর্মস্থান ভেঙে দিয়েছে, কিন্তু এইভাবে তাদের ধর্ষণ করা, মুসলিমদের মেয়েদের ধর্ষণ করা বা তাদের হত্যা করা নির্মমভাবে, এটা হয়নি। এটা বাংলাদেশে হচ্ছে, প্রকাশ্যে দেখিয়ে হচ্ছে, দিনের বেলায় হচ্ছে ধর্ষণ, ওপেন, চারিদিকে লোক দাঁড়িয়ে হচ্ছে, সেখানে একটা মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করছে। কোন বর্বরতা! এদের মধ্যে সামান্য শিক্ষা দীক্ষা জ্ঞান কোনো কিছু নেই। কি বর্বরতা! এটা তো আদিম মানুষ যখন উলঙ্গ ছিল তখনও তারা গাছের আড়ালে গিয়ে সঙ্গম করতো, গাছের আড়ালে তারা দাঁড়াতো, আর এরা প্রকাশ্যে সঙ্গম করছে। কি অমানুষ এরা মনুষ্যপদ পাচ্ছে এদের। আবার তারপরে এদের মুখ থেকে আল্লাহ, খোদা তাআলা, আলহামদুলিল্লাহ শুনতে হচ্ছে। তাতে কি অপবিত্র হচ্ছে না আলহামদুলিল্লাহ শব্দটা? খোদা তাআলাকে অপবিত্র হচ্ছেন না এদের মুখ থেকে তাদের ডাক শুনে? কি বলবো, আজকে আমরা আমেরিকা থেকে আজকে এইচবি ভিসা যাবে বলে সেটা নিয়ে যতটা চিৎকার করছি, কতজন লোক আছে? সামান্য কয়েকজন লোক আছে আমাদের ওখানে, 40-42 লক্ষ লোক আছে, আর এখানে 2.5-3 কোটি লোক এখনও হিন্দু রয়ে গেছে বাংলাদেশে। তাদের উপর একটানা নির্যাতন হচ্ছে, একজনও বাদ যাচ্ছে না। কিন্তু তারা সেটা বলতেও পারছে না। তারা যে কোথাও ফোন করে বলবে, আত্মীয় স্বজনকে বলবে, কোথাও বলবে, মুখ খোলার সম্ভব নেই। সেই আমেরিকায় প্রিয়াশা বলে একটা মেয়ে মুখ খুলেছিল বলে তাকে দেশে চরম হেনস্থা হতে হয়েছে। এখন সে কোনো কথাই বলতে পারে না, একটা এনজিও চালায়, সব কথা বন্ধ হয়ে গেছে। আর কতকাল এই ঘৃণ্য অরাজকতা, অমানসিকতা, অমানবিকতা, মানবিকতার হত্যা চলতে থাকবে? এদেশের মানবাধিকার কমিশনগুলো, মানবাধিকার সংগঠনগুলো চুপচাপ? হিন্দু মূল্যে মানবিক সংগঠন কথা বলে না, কথা বলতে নেই মানে হিন্দুদের মরাটাই স্বাভাবিক? কোনো মানবাধিকার সংগঠন নেই হিন্দুদের জন্যে? আমাকে সাম্প্রদায়িক আপনি ভাবতে পারেন, ভাবুন না, আমার কিছু যায় আসে না। আমি একটা মানবিক শ্রেণীর কথা বলছি। যেমন আজকে ফিলিপিন্সদের হত্যা করা হচ্ছে, সেটা অমানবিক, ভয়ঙ্কর অমানবিক। যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলেও অনাবক, কিন্তু বাংলাদেশে
ব্যাপারটা আরও বেশি অমানবিক যে সেখানে সাধারণ মানুষকে হত্যা করছে। মানুষ একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে মানে ক্লিনচিং করছে প্রকাশ্যে দিবালোকে, মানে মানে সভ্যতার বাইরে, মানে মানে বনের মানুষ, উলঙ্গ মানুষ যখন আমরা ছিলাম উলঙ্গ অবস্থায়, বা এখনও আন্দামানের যে জারোয়াট আছে তারাও যতটুকু প্রতিক্রিয়া বা সঙ্গম করার সময় বা সংযম দেখায়, এখানে তারাও তা দেখাচ্ছে না। শত শত পূর্ণিমাশীলের জীবনের কথা, দুলালের মেয়েকে যেভাবে প্রকাশ্যে আমরা তুলে নিয়ে যেতে দেখলাম, কেউ এগিয়ে ঠেকাতেও কেউ গেল না। আর ঠেকাতে যাওয়ার হিম্মত নেই, তাকে গুলি করে মেরে দেবে, কারণ থেকে এখানে কোনো বিচার নেই। তাও 1 বছর ধরে চলছে। বলছি যে কোনো কারাগারে জায়গা নেই, 40-42 হাজার লোককে গ্রেপ্তার করে রেখেছে। এটা তো কোথাও হয়নি, পৃথিবীর কোথাও হয়নি। ইসরায়েলের কারাগারেও এত লোক নেই, প্যালেস্টাইনের লোকেদের। পৃথিবীর কোনো কারাগারে এত লোক নেই। হ্যাঁ, আজকে নোবেল বিজয়ী ইউনুস, মানবিকতার জন্য নোবেল বিজয়ী ইউনুস আজকে এই খুন এবং হত্যার নেতৃত্ব দিচ্ছে। আর ওয়াকারুজ্জামান দেখতে শুনতে বেশ ভদ্রলোক মনে হয়, কিন্তু সেই হচ্ছে খুনি, তার হাতে রক্তের দাগ। এই হিন্দু, এই আওয়ামী লীগ, এই যে তাদের হত্যার দাগ, রক্তের দাগ, এই যে শয়ে মহিলারা ধর্ষিত হচ্ছে, তাদের হত্যার দাগ সেই লেগে রয়েছে সেই ইয়াহিয়া খানের মতো। ইয়াহিয়া খান যেভাবে আমাদের বাঙালিদের হত্যা করেছে, 3 লক্ষের উপর মহিলাদের রেপ করেছে, সেই টিক্কা খান আর ইয়াহিয়া, এদের সঙ্গে আজকে ওয়াকারুজ্জামানের তুলনা করা হচ্ছে। ওদের তো চেনা যেত, এ হচ্ছে বর্ণচোরা শয়তান। যাই হোক, আমরা মার্কিনীদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়েও জ্বালাতনে ভুগছি, আবার বাংলাদেশের এই চূড়ান্ত অমানবিক অবস্থা দেখেও খুব যন্ত্রণা পাচ্ছি। আপনাদের যদি সত্যিকার যন্ত্রণা হয়, মানবিকতা বোধ থাকে, সে হিন্দু হোক আর মুসলিম হোক আর যাই হোক, এমনকি আওয়ামী লীগের যাদের হত্যা করা হচ্ছে বা যাদের বাড়িতে নির্যাতন চালা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দেশ ছাড়া করা হয়েছে, তাদের জন্যও দয়া করে আমাদের একটু লাইক দেবেন, আমাদের কথা শুনবেন এবং সাবস্ক্রাইব করুন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগত জানাচ্ছি।